করা হয়েছে তার অন্যতম গোচর হচ্ছে নদী। রোববার 25 মে দুপুরে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সিএমজেএফ টকশো অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় অংশ নিতে পারে, আমরা সেটাই চাই। তবে বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না। আমরা চাই তারা টার্মিনালে বিনিয়োগ করুক, পরিচালনার দায়িত্ব নেক। ইতিমধ্যে কয়েকজন আন্তর্জাতিক বিনিয়োগকারীর কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা প্রায় $3 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী। প্রেস সচিব জানান, যদি দ্রুত চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো যায় তাহলে সেটি বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলবে। বর্তমানে বিশ্বজুড়ে বাণিজ্যে যে প্রোটেকশনিজম প্রবণতা চলছে, সেখানে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতি থেকে দ্রুত সুফল পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের লক্ষ্যে আমাদের প্রধান উপদেষ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য অর্জনে বন্দরের সক্ষমতা বৃদ্ধি মূল শর্ত। কিন্তু আমাদের বন্দরের দক্ষতা এখনও সেই স্তরে পৌঁছায়নি। প্রয়োজনীয় ম্যানেজমেন্ট স্কিল এখনও গড়ে ওঠেনি। এ কারণে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছি। তারা যদি পরিচালনার দায়িত্ব নেয় তাহলে বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সময় 100টি ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছিল, কিন্তু সেগুলোর অনেকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও মহিষ চড়ছে, কারণ সেখানে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন না। বিনিয়োগে অনাগ্রহের মূল কারণ হচ্ছে আমাদের বন্দরের সক্ষমতার ঘাটতি। এখান থেকে দ্রুত কোনো পণ্য উৎপাদন ও সরবরাহ করার মতো সক্ষমতাও আমাদের নেই। শফি আল মাওলা, কালের কণ্ঠ।